নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজ আমরা পড়ব একাদশ শ্রেণীর গণিতের অধিবৃত্তের প্রথম অংশ, অর্থাৎ ক্লাস 11-এর প্যারাবোলার ফার্স্ট পার্ট। আমরা প্যারাবোলা পড়ব, তার আগে আমরা একটু দেখি কনিক সেকশন কি। কনিক সেকশন কেন পড়ছি? আমরা যে লোকাসগুলো পড়েছি এর আগে তোমরা পড়েছো হচ্ছে সার্কেল, ঠিক আছে? তোমরা পড়েছো সার্কেল, এরপর আমরা পড়ছি প্যারাবোলা, এরপরে আমরা পড়বো ইলিপস, তারপরে পড়বো হাইপারবোলা। এদের কনিক সেকশন বলবো আমরা। তো দেখতে হবে এদের কনিক সেকশন বলছি কেন। আচ্ছা, এরা ছাড়া কি আর কনিক সেকশনে কিছু নেই? তার আগে আমরা একটু কনিক সেকশনটা একটু বুঝিয়ে দিই। দেখো, তোমাদের এই বোর্ডের উপরে অর্থাৎ এই সমতলে একটি সরলরেখা আছে, স্ট্রেট সরলরেখা, এর কোনো পরিবর্তন হবে না, ফিক্সড একজন। এখন আমরা একটু দেখছি, দেখো এবার এরকম একটি বক্ররেখা বা স্ল্যান্ট লাইন তির্যক রেখা আসলো, দেখেছো? একটি তির্যক রেখা দেখতে পাচ্ছ এসেছে, আর একটি সরল রেখা আছে ফিক্সড, আর একটি তির্যক রেখা আছে। এদের যে ছেদবিন্দু দেখতে পাচ্ছ, এই ছেদবিন্দুটাকে আমরা বলবো, দেখো এটাকে আমরা বলবো ভার্টেক্স, বাংলায় বলবে শীর্ষবিন্দু বা শুধু শীর্ষ। এইবার এই শীর্ষকে দেখো অক্ষ করে আর কি আমরা একটা শীর্ষটাকে ঘোরালাম, অর্থাৎ যে লাইনটাকে ঘুরিয়েছি বক্ররেখাটাকে। তারপরে কি হলো? দুটো শঙ্কু উৎপন্ন হয়েছে, দুটো শঙ্কু উৎপন্ন হয়েছে, তাই না? এইবার এই যে স্থির সরল রেখা, এটাকে আমরা বলবো অ্যাক্সিস, আর এই যে স্ল্যান্টটা বা তির্যক রেখা, এটাকে আমরা বলেছি জেনারেটর। দেখো ঘুরেছে। এবার এবার কি হলো? দুটো শঙ্কু উৎপন্ন হয়েছে, উপরটা আপার ন্যাপ, দেখো আপার ন্যাপ, আর নিচেরটাকে বলা হবে লোয়ার ন্যাপ। এইবার দেখো নিচের যেটা, সেটা হচ্ছে একটা বৃত্ত, তাই না? অর্থাৎ যে বেসটা, ভূমিটা, সেটা হচ্ছে একটা বৃত্ত। দেখো এবার হলো, দেখতে পাচ্ছ? এবার ভার্টেক্স অ্যাঙ্গেল পেলে এই অ্যাঙ্গেলটাকে বলবো ভার্টেক্স অ্যাঙ্গেল। দেখো নিচেও একটা পেয়েছো তোমরা, ভার্টেক্স অ্যাঙ্গেল হলো। এবার আমরা একটা সমতল নিয়ে এসছি, প্লেন, একটা প্লেন নিয়ে আসি। দেখে নাও ছবিটা একবার, ঠিক আছে? এবার আমরা একটা প্লেন নিয়ে আসছি, দেখো প্লেন নিয়ে এসছি। প্লেনটাকে আমরা বিভিন্নভাবে এই শঙ্কু দুটোকে ছেদ করব। দেখো কিভাবে প্লেনটা শঙ্কুটাকে ছেদ করছে, দেখো হলো শঙ্কুটাকে ছেদ করলো। তাহলে ইন্টারসেকশনে আমরা যে কার্ভগুলো পাবো প্লেন আর শঙ্কুর, তাদেরই কনিক সেকশন বলবো। তারা কখনো সার্কেল হচ্ছে, কখনো প্যারাবোলা হচ্ছে, কখনো ইলিপস হচ্ছে, কখনো হাইপারবোলা হচ্ছে। এবার দেখো যে প্লেন আর অক্ষ, এদের মাঝখানে যে কোণটা, তাকে আমি বি দিয়ে চিহ্নিত করি, তাকে আমি বি দিয়ে চিহ্নিত করি। আর আমরা যে নিচের কোণটা পেয়েছিলাম অক্ষ এবং জেনারেটরের সঙ্গে, তা যাকে বলা হবে ভার্টেক্স অ্যাঙ্গেল, তাকে আমরা এ দিয়ে চিহ্নিত করেছি। এবং ভূমির বা সার্কেলের যে পেরিমিটার অর্থাৎ পরিসীমা, তাকে আমরা ডাইরেক্ট্রিক্স বলবো। দেখো সার্কেল উৎপন্ন হয়ে গেল, এক্ষেত্রে বিটা কি এর থেকে বড়, দেখো এবার ইলিপস হলো, বিটা এর থেকে বড়, দেখো ইলিপস হলো। আর বি যখন 90 ডিগ্রি হয়েছে, তখন কিন্তু সেটা হয়েছিল সার্কেল, উপবৃত্ত হয়ে গেল। এবার দেখো এ আর বি ইকুয়াল হয়ে গেল, এ আর বি ইকুয়াল, এখন হয়ে গেল আমাদের প্যারাবোলা। আচ্ছা এবার দেখো, আমরা যদি ভার্টেক্স অ্যাঙ্গেল এবং তোমার প্লেন আর অ্যাক্সিসের ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলটা নাও বলি, কোনটি নাও বলি, এ আর বি যেটা দিয়ে আমরা আলোচনা করেছি, আমরা অন্যভাবেও বলতে পারি। দেখো এটা হচ্ছে ভূমি, তাই না? ভূমিটা বৃত্তাকার, সার্কুলার, তার সমতল একটা প্লেন দিয়ে তুমি কেটে দিলে, কোণগুলোকে যে ডবল কোণ আছে বা দুটো শঙ্কু আছে, তাকে তুমি কেটে দিলে কার সমান্তরাল করে? ভূমির সমান্তরাল করে। দেখো সার্কেল উৎপন্ন হয়েছে, দেখো সার্কেল উৎপন্ন হয়েছে। তির্যকভাবে কাটলে, অর্থাৎ কারুর সমান্তরাল না, দেখো এটা একটা ইলিপস তৈরি হয়েছে, তাই না? ইলিপস তৈরি হয়েছে। তুমি এই যে জেনারেটর লাইন, জেনারেটর লাইন, ঠিক আছে, জেনারেটর লাইনের সমান্তরাল করে কাটলে, প্লেন দিয়ে সমান্তরাল করে, দেখো অধিবৃত্ত বা প্যারাবোলা তৈরি হয়েছে, ঠিক আছে?
তুমি অক্ষের সমান্তরাল করে কাটলে, অক্ষের সমান্তরাল করে কেটেছো প্লেন দিয়ে কাকে, শঙ্কুকে, তখন দেখো হাইপারবোলা বা পরাবৃত্ত উৎপন্ন হয়েছে। ঠিক আছে না? এইভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা যে পড়েছিলাম সার্কেলের আগে, এখন আমরা পড়ছি অধিবৃত্ত বা প্যারাবোলা, এরপর আমরা ইলিপস পড়বো, তারপরে হাইপারবোলা পড়বো। এগুলো তো সবগুলোকেই আমরা কনিক সেকশন বলতে পারি বা শুধু কনিকও বলতে পারি, কারণ এগুলো হচ্ছে কোণ আর প্লেনের ইন্টারসেকশন, অর্থাৎ শঙ্কুচ্ছেদ কে গে আমরা বলে থাকি। ঠিক আছে, এইবার তুমি দেখো একটু লোকাসটা, এবার একটু লোকাস দেখে নাও। এবার একটু তোমরা লোকাসটা দেখে নাও। দেখো দেখো একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে, দেখে নাও স্থির রেখাটা আছে, স্থির রেখাটা আছে আর পয়েন্টটা দেখো মুভ করছে, এবং পয়েন্টটা থেকে দূরত্ব দেখে নাও, একটু ভালো করে দেখো। এটা দেখো, একটা স্থির সরলরেখা আছে, দেখতে পাচ্ছি স্থির সরলরেখা। ঠিক আছে, আর একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে, আর একটা স্থির বিন্দু আছে এস, এস থেকে ওই মুভিং পয়েন্টের যে কোনো অবস্থানের দূরত্ব এসপি। ঠিক আছে, আর তার সরলরেখার থেকে দূরত্ব হচ্ছে পিএম। দেখো এসপি আর পিএম এই দুটো সর্বদা সমান, দেখো উপরে মানও দেওয়া আছে, সবসময় দেখো এক হচ্ছে। এসপি বাই পিএম ইজ অলওয়েজ 1, মানে এসপি ইকুয়ালস টু পিএম। এটা একটু দেখে নাও। তাহলে এই যে রাস্তাটা, মুভিং পয়েন্টের যে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে এমটা মুভ করছে, ঠিক আছে, তাকে আমরা অধিবৃত্ত বা প্যারাবোলা পড়বো, যাকে আমরা কনিক সেকশন রূপেও দেখেছি, এখন আমরা লোকাস রূপেও দেখলাম। ঠিক আছে, একে আমরা লোকাস রূপেও দেখেছি। এইবার তোমাদের কতগুলো ছবি দিয়েছি, দেখো এই যে লোকাসটা, দেখো না, এই যে দেখতে পেয়েছো লোকাসটা, এইটাই তাহলে অধিবৃত্ত, তাই না? এই যে নীল লেখাটা, এটাই তাহলে অধিবৃত্ত, এটাই তাহলে অধিবৃত্ত, এইটাই তাহলে অধিবৃত্ত। ইংরেজিতে কি বলবো? এটাকে বলবো প্যারাবোলা, PARABOLA। ঠিক আছে, এটাকে আমরা বললাম প্যারাবোলা। এবার যে স্থির বিন্দুটা ছিল, যার থেকে দূরত্ব করেছিলাম, তাকে আমরা বলবো ফোকাস, যাকে আমরা এস দিয়ে চিহ্নিত করেছি, যাকে আমরা বলবো ফোকাস। আর যে স্থির সরলরেখা ছিল, তাকে আমরা বলবো নিয়ামক। ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে আমরা বলবো তাকে ডাইরেক্ট্রিক্স। দেখে নাও, তাকে আমরা বলবো ডাইরেক্ট্রিক্স, হলো। আর বাংলায় বলবো তাকে নিয়ামক রেখা। তাহলে আমরা এই যে অধিবৃত্ত হলো। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? দেখো এখানে যে কোনো যদি একটা পয়েন্ট নিই পি, এখানে যে কোনো পয়েন্ট নিলাম পি, তাহলে এসপি থেকে যেটা দূরত্ব, এই পিএম এর থেকেও একই দূরত্ব। দূরত্ব বলতে এখানে লম্ব দূরত্ব বোঝাবে। যে স্থির বিন্দুটা থেকে দূরত্ব, এইটা হচ্ছে সেই মুভিং পয়েন্টের রাস্তা, যাকে আমরা গাণিতিক ভাষায় লোকাস বলে থাকি। সেই লোকাস থেকে সে স্থির বিন্দুর দূরত্ব এসপি, আর যে স্থির সরলরেখাটা ছিল, যাকে আমরা ডাইরেক্ট্রিক্স বা বাংলায় নিয়ামক বলেছি, এই দুটো দূরত্ব সর্বদা সমান। ঠিক আছে, তাহলে এসপি বাই পিএম ইজ অলওয়েজ 1, এসপি বাই পিএম এটা সবসময় 1। ঠিক আছে, হলো। এইবার তুমি দেখো এই যে এইটা ফোকাসটা, তার থেকে লম্ব টেনেছি বা পারপেন্ডিকুলার ড্র করেছি। ঠিক আছে, এই পারপেন্ডিকুলার ড্রকে এটাকে বলা হবে অক্ষ, এটাকে বলে অক্ষ, ইংরেজিতে আমরা বলবো অ্যাক্সিস। তাহলে তুমি দেখো অধিবৃত্তের কিন্তু একটাই অক্ষ, হলো না? অধিবৃত্তের একটাই অক্ষ, এই দুটো দূরত্ব সর্বদা সমান। দেখো এই যে এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে পি এর দূরত্ব, ঠিক আছে না? এবার এই যে নিয়ামক রেখা, আমরা কি করলাম? এটাকে এক্স অক্ষ আর এটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিলাম। দেখো ওয়াই ওয়াই ড্যাশ, এক্স এক্স ড্যাশ হলো, ঠিক আছে না? এক্স এক্স ড্যাশ। তাহলে এটা অবশ্যই মূলবিন্দু, যাকে আমরা অধিবৃত্ত যখন আঁকবো তখন আমরা তাকে বলবো শীর্ষবিন্দু, ইংরেজিতে বলবো ভার্টেক্স। ফোকাস আমরা এই অবধি দূরত্ব এ ধরলাম, তাহলে এটা A0, কারণ এটা এক্স অক্ষের উপর আছে, অর্ডিনেট ইজ 0, কোটি 0, তাহলে A0। তাহলে এইটা 0 0, তাহলে শীর্ষবিন্দুর যা ভার্টেক্সের তোমার
যে স্থানাঙ্ক হবে সেটা হবে 0 0। এটাকে আমরা জেড দিয়ে চিহ্নিত করলাম। জেড এটা কি? নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু, ডাইরেক্ট্রিক্স এবং অ্যাক্সিসের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এটা -a0, কারণ এটা এক্স অক্ষের বাদিকে আছে, -a0। ঠিক আছে, এটা এ হলে এটাও এ হবে, তাহলে এটা হবে -a0 হলো। আমরা এইটা পি, এটা একটা যে কোনো বিন্দু, আমরা এবার এখানে এর স্থানাঙ্ক ধরে নিলাম xy হলো। আমরা স্থানাঙ্ক ধরে নিলাম xy। তাহলে xy বিন্দুটি কার উপরে আছে? অধিবৃত্তের বা প্যারাবোলার উপরে আছে, এসপি সমান পিএম। এইবার তোমরা কি বলতে পারবে এই যে নিয়ামক, এই নিয়ামকের স্থানাঙ্ক কি? এই নিয়ামক এবং অক্ষের যে ছেদবিন্দু তার স্থানাঙ্ক -a0। আমরা জানতেছি নিয়ামক বা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন সমীকরণ। দেখো এই যে নিয়ামক, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এবং এটা -a0 এই পয়েন্টে দিয়ে যায়। তাহলে স্থানাঙ্ক কি হবে দেখে নাও, x সমান -a, তাই না? তাহলে x + a = 0। তাহলে এইটাই হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা নিয়ামকের সমীকরণ, x + a = 0 হলো। এইবার তোমার এটা হচ্ছে ফোকাস হলো। এবার ফোকাসের মধ্যে দিয়ে যে কোনো কর্ড গেলে তাকে আমরা ফোকাল কর্ড বলবো, ফোকাল কর্ড। অর্থাৎ বাংলায় কি? নাভিগামী জ্যা, নাভি দিয়ে যাচ্ছে, ঠিক আছে না? ফোকাস, এটাকে বাংলায় আমরা বলেছি নাভি। তার স্থানাঙ্ক কি? a0, নাভি। তাহলে নাভিগামী জ্যা বা ফোকাল কর্ড। কিন্তু আমরা যদি এই লাইনটা টেনেছি, দেখো এটা হচ্ছে নাভির উপর লম্ব, এটা আলাদা গেছে হচ্ছে, এটা নাভিগামী জ্যা তো বটেই, কিন্তু এটা একটি আছে যেটা ফোকাসের উপরে পারপেন্ডিকুলার, নাভির উপর লম্ব। তখন এটাকে আমরা বলবো ল্যাটাস রেকটাম বা নাভি লম্ব, ল্যাটাস রেকটাম, বাংলায় কি? নাভি লম্ব। দেখো এটা হচ্ছে ল্যাটাস রেকটাম হলো। তাহলে আমরা আরেকবার বলি, এটা হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্ত, ঠিক আছে। এইবার যে স্থির সরলরেখাটা থেকে ডিস্টেন্স হলে ইকুয়াল ছিল সেটাকে আমরা নিয়ামক রেখা বা ডাইরেক্ট্রিক্স বলছি। আর যে ফিক্সড পয়েন্টটা ছিল তাকে আমরা বাংলায় নাভি, ইংরেজিতে ফোকাস বলছি। আমরা এটা আমাদের ইকুয়েশন বার করার সুবিধার জন্য আমরা এটাকে ওয়াই অক্ষ আর এক্স অক্ষের উপরে রেখেছি। দেখো এটাকে স্পর্শ করে আছে মূলবিন্দুটা হলো। এবার আমি যদি নাভি থেকে, ফোকাস থেকে লম্বটা নিই, পারপেন্ডিকুলারটা নিই ডাইরেক্ট্রিক্সের উপর বা নিয়ামকের উপর, তাকে আমরা বলবো অক্ষ। অধিবৃত্তের একটি অক্ষ হয় এবং অক্ষের সাপেক্ষে অধিবৃত্ত প্রতিসম হয়, ঠিক আছে, সিমেট্রিক হয়। এবার আমরা কেন সিমেট্রিক হয় সেটা গণিতের সাহায্যও বলবো। এখন দেখো এটা সিমেট্রিক, অর্থাৎ এই বরাবর যদি তুমি ভাঁজ করো তাহলে এই অংশটা এইটার উপরে এসে পড়বে। দেখে নাও শীর্ষবিন্দু, এটা হচ্ছে 0 0, শীর্ষবিন্দুকে আমরা এ দিয়ে চিহ্নিত করেছি, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0। নাভি এই দূরত্বটা এ নিয়েছি, তাহলে নাভি বা ফোকাসের স্থানাঙ্ক হচ্ছে a0। যদি এই অংশটা এ হয় তাহলে এই অংশটা দূরত্ব এ হবে, তাহলে এটা এক্স অক্ষের বাদিকে আছে, তখন তাহলে -a0। তাহলে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামকের সমীকরণ x সমান -a, কারণ এটা ওয়াই অক্ষের সমান্তরাল, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে x + a = 0 হলো। এবার নাভির ভিতর দিয়ে যে জ্যাগুলো যাবে, যে কর্ডগুলো যাবে পাসিং থ্রু ফোকাস, তাদের আমরা বলবো নাভিগামী জ্যা বা ফোকাল কর্ড। যেটা নাভির উপরে লম্ব হবে যে কর্ডটি, সেই জ্যাটি, তাকে আমরা আলাদা নাম আছে, তার নাম দেবো আমরা নাভি লম্ব, ইংরেজিতে বলবো ল্যাটাস রেকটাম। দেখো এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এবার আমরা দেখি যে ইকুয়েশন কিভাবে করা যায়। দেখো SP/PM হচ্ছে 1,
এবার এসপি বাই পিএম 1, এর আগে আমরা এসপি বাই পিএম এর একটা আলাদা মানে আছে, সেটা একটু আলোচনা করি। দেখো, যে কোনো কনিক সেকশন, ঠিক আছে, একটা স্থির সরলরেখা থাকবে, ঠিক আছে, একটা স্থির সরলরেখা আছে, একটা স্থির বিন্দু আছে যেটাকে এস দিয়ে চিহ্নিত করেছি, এটার নাম ধরো দিলাম আমি L1। এমন একটা সরলরেখা থেকে আমরা একটা মুভিং পয়েন্টে গেলাম। এবার একটা মুভিং পয়েন্ট এমনভাবে ঘুরছে যে দূরত্ব, এর উপরে যে কোনো দূরত্ব আর ওই সরলরেখা থেকে লম্ব দূরত্ব এসপি বাই পিএম, এটা সর্বদা ধ্রুবক হবে, কনস্ট্যান্ট হবে, যাকে আমরা ই দিয়ে চিহ্নিত করব। এটাকে কিন্তু আমরা কনিক সেকশন বলছি। আমরা প্যারাবোলার থেকে এখন সরে একটু কনিক সেকশনটা নিয়ে আলোচনা করি, যেটা আমরা দেখেছি যে একটা সমতল বা একটা প্লেন একটা শঙ্কুকে কিভাবে ছিন্ন করে করে কনিক সেকশন তৈরি করেছে। দেখো এই এর একটা নাম আছে, এটাকে বলে এসেন্ট্রিসিটি। স্পেলিংটা একটু দেখে নেবে, ECC, এসেন্ট্রিসিটি, ঠিক আছে। এসেন্ট্রিসিটি বাংলায় বলা হবে উৎকেন্দ্রতা, দেখো এসেন্ট্রিসিটি এটা ধ্রুবক। প্যারাবোলার ক্ষেত্রে দেখো এর মান 1, আর যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তখন সেটা হবে ইলিপস, যেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে আবার আলোচনা করব। আর যদি 1-এর থেকে হয় তাহলে সেটা হবে পরাবৃত্ত বা হাইপারবোলা। দেখে নাও উৎকেন্দ্রটা এটা এটা সবসময় হলো। আমরা কিভাবে কনিকের ইকুয়েশন তৈরি করব এটা একটু দেখে নাও। কনিকের ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করব, এইটা যেহেতু সরল লেখা, এর ইকুয়েশনটা আমি ধরলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 যে কোনো সরল লেখার সমীকরণ, তোমরা জানো এটা, ঠিক আছে। পি এর স্থানাঙ্ক নেব xy, হলো, ঠিক আছে। এস এর স্থানাঙ্ক নেব আমি আলফা বিটা, তাহলে আলফা বিটা আর xy-এর মধ্যে দূরত্ব কি? তোমরা এর আগে দূরত্ব নিশ্চয়ই ক্লাস 9-এই পড়ে এসছো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এর বর্গমূল। আর xy বিন্দু থেকে ax প্লাস by প্লাস c দূরত্ব কত? এটা আমরা সরলরেখাতে পড়ে এসছি যে ax প্লাস by প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো। দেখো এবার আমরা এটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি হোল স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা কনিকের ইকুয়েশন, দেখে নাও, এটা একটা কনিকের ইকুয়েশন হলো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রুটটা হবে না, কারণ কেন? এই রুটে আমরা অলরেডি স্কোয়ার করে দিয়েছি। দেখে নাও, এটা একটা কনিকের ইকুয়েশন হলো। এটা সার্কেলের হতে পারে, উপবৃত্তের হতে পারে, অর্থাৎ ইলিপসের হতে পারে, প্যারাবোলা অধিবৃত্তের হতে পারে, হাইপারবোলা বা পরাবৃত্তেরও হতে পারে। দেখে নাও, এটাকে আমরা আরও সহজ আকারে লিখছি, দেখে নাও। আগে হলো আলফা বিটা কি? আলফা বিটা হচ্ছে যে স্থির বিন্দুটা ছিল তার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। এক্স ওয়াই কি? ওই যে লোকাসটা ছিল, ঠিক আছে, অর্থাৎ অধিবৃত্ত বৃত্ত যাই বলো তার উপরে যে কোনো বিন্দু হচ্ছে এক্স ওয়াই। এক্স প্লাস বিওয়াই প্লাস সি কি? এটা হচ্ছে ইকুয়াল টু 0, এটা হচ্ছে নিয়ামক বা যে স্থির স্ট্রেট লাইনটা ছিল ডাইরেক্ট্রিক্স তার ইকুয়েশন। এত অবধি বুঝেছি। এটাকে আমরা একটু সহজভাবে কীভাবে লিখতে পারি সেটাও দেখে নিই। এখন আমরা পড়ছি কিন্তু কনিকের ইকুয়েশন। দেখে নাও, ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ওয়াই স্কোয়ার এভাবে লিখতে পারি। দেখে নাও, ঠিক আছে, 2gx প্লাস 2fy প্লাস সি, এটা ক্যাপিটাল সি ধরো দেখলাম, ঠিক আছে, ক্যাপিটাল সি 0। এইটা হচ্ছে যে কোনো কনিকের ইকুয়েশন। তোমরা নিশ্চয়ই বৃত্ত পড়েছো, সার্কেল পড়েছো,
তখন কি হয়েছিল, তখন এই এইচটা 0 ছিল আর এ আর বি সমান ছিল। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, আমরা যখন সার্কেল পড়েছিলাম ওটাও একটা কনিক সেকশন, তখন এই এইচটা 0 ছিল কারণ এক্স ওয়াই এই পথটা থাকতো না আর এ আর বি সমান হতো। সেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন ছিল। তাহলে এইটাই হচ্ছে আমাদের কনিকের ইকুয়েশন। ঠিক আছে, এবার কনিকের ইকুয়েশন থেকে আমরা এবার একটু প্যারাবোলার ইকুয়েশনে আসবো। দেখি প্যারাবোলার ইকুয়েশন কি তৈরি করতে হয়। এবার প্যারাবোলার ইকুয়েশন করার আগে তোমরা মনে রাখবে, আমরা যে সরলরেখা পড়েছিলাম, সরলরেখার কিন্তু প্রতিটি সমীকরণ বা বিভিন্ন যে পর্যায়গুলো পড়েছি সেগুলো সব মনে রাখতে হবে। এবার তুমি বলো A0 থেকে XY এর দূরত্বটা কি হবে, একটু দেখে নিই আমরা। x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, শুধু ওয়াই স্কোয়ার লিখি, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এইবার তোমার XY বিন্দু থেকে এটার কি ছিল, এটার এইমাত্র আমরা পড়েছি x প্লাস এ ইকুয়াল টু 0, এইটা ছিল সমীকরণ কার, ডাইরেক্ট্রিক্সের। এই দেখে নাও সমীকরণ এটা। তাহলে এই দূরত্বটা কত, পিএম। পিএম এর দূরত্ব হচ্ছে মডুলাস কেন দেবো, কারণ দূরত্বতে সময় মতো প্লাস বা মাইনাস হয়, সেটার আমরা আগেই আলোচনা করা ছিল, তোমরা নিশ্চয়ই আগে থেকেই জানো। সেটা হচ্ছে এক্স প্লাস এ, ঠিক আছে, এক্স ওয়াই বিন্দু থেকে, তাকে ওয়াই বসানো যায় ওখানে √1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। আচ্ছা এই ওয়ানটা কেন, এই ওয়ানটা হচ্ছে এক্সের কোপিসিয়েন্ট, ওয়াই নেই বলে 0 দিয়েছি। এই ক্ষেত্রে কি হয়, এই দুটো সমান হলো কেন, কারণ এসপি বাই পিএম যে ই হয় প্যারাবোলার ক্ষেত্রে তার মান হচ্ছে 1। আমরা দেখেছি একটা অ্যানিমেশনে দেখেছি যে এসপি আর পিএম সবসময় সমান হচ্ছে। এবার দেখেন, এবার দুই দিকে কী করতে হয়, স্কোয়ার করতে হয়, নাহলে এই যে মডুলাস পার্টটা সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। তাহলে এটা হবে, এটা রুট হবে, এবার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস এ হোল স্কোয়ার বাই 1টা আর আমরা লিখলাম না, দেখে নাও। ঠিক আছে, এবার এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, কী হবে দেখে নি, এক্স প্লাস এ হোল স্কোয়ার এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা নিশ্চয়ই জানো 4x। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, এটাই হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বা অধিবৃত্ত সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax। সেখানে এটা কি, এটা হচ্ছে শীর্ষ থেকে ভার্টেক্স থেকে নাভি ফোকাস অফ দি ডিস্টেন্স। দেখো ওয়াই স্কোয়ার সমান 4ax হলো, ওয়াই স্কোয়ার সমান 4ax। এবার আমরা বার করব এই যে নাভিলম্বটা আছে যেটাকে ল্যাটার সেক্টর বলেছি, তার দু প্রান্তের স্থানাঙ্ক কি এবং এই দূরত্বটা কত। এটা যদি তুমি BB1 নাও তাহলে এই BB1-এর দূরত্ব কত আমরা দেখে নিই। যেখানে ওয়াই স্কোয়ার সমান 4ax আমরা পেয়েছি এই প্যারাবোলার ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। দেখো খুবই সোজা, দুটো দূরত্ব সমান করে যেটা আমরা সরলরেখা থেকে দূরত্বর সূত্র পেয়েছি সেগুলো ব্যবহার করেছি। ঠিক আছে, আমরা এটা তো এ আছে, এই অবধি তো এ, আমি এই অবধি ওয়াই ধরে নিলাম। দেখো এইটা তো এ ছিলই, এটা ওয়াই ধরে নিয়েছি, তাহলে এখানে যে বিন্দুটা হবে বি ধরেছি সেটা এ ওয়াই হবে, হ্যাঁ কি না বলো, তাই না? এইটা তো এ আছেই, আমরা এই পার্টটা ওয়াই ধরেছি, এ ওয়াই হলো। এ ওয়াই বিন্দুটা অধিবৃত্তের উপরে আছে, অধিবৃত্তের উপরে আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণ কি, ওয়াই স্কোয়ার সমান 4ax, এক্সের জায়গায় এ বসবে আর ওয়াইকে ওয়াই দিয়েই চিহ্নিত করেছি, এক্সের জায়গায় ওয়াই বসো, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4a স্কোয়ার। তাহলে ওয়াই কত হবে, প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a ওয়াই, তাহলে এ 2a আর এইটা হবে, এই অংশটা হবে যেটা B1 দিয়ে লিখেছি, এটা হবে a মাইনাস 2a। দেখো এটা দিয়ে কিন্তু আমরা আরেকটা বলতে পারি, দেখো a 2a এই প্রান্তে আছে আর a মাইনাস 2a এ প্রান্তে আছে, তাহলে অবশ্যই অক্ষের সাপেক্ষে এই যে অধিবৃত্তটা আছে, প্যারাবোলা উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস ইজ সিমেট্রিক, প্রতিসম। দেখো a 2a a মাইনাস 2a, অর্থাৎ তুমি ওয়াই স্কোয়ার 4ax
এটা যেমন এক্স ওয়াই দিয়েও সিদ্ধ হবে, এক্স মাইনাস ওয়াই দিয়েও তো সিদ্ধ হবে, তাই না? এক্স ওয়াই দিয়ে সিদ্ধ হবে, স্যাটিসফাই হবে। আবার এক্স মাইনাস ওয়াই, কারণ ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই দুটো বিন্দুই যদি প্যারাবোলার উপরে থাকে তাহলে আমরা বলবো যে এর রেসপেক্টে, অক্ষের রেসপেক্টে এটা প্রতিসম বা সিমেট্রিক। এবার একটা জিনিস দেখো, ওয়াই স্কোয়ার, এক্স এর মান যদি কখনো মাইনাস হয়, মাইনাস কিছু হলো আর কি, হ্যাঁ মাইনাস কিছু হলো, তাহলে ওয়াইয়ের মান কিন্তু তুমি বাস্তব পাচ্ছ না, তাই না? ওয়াই স্কোয়ারের মান কিন্তু বাস্তব পাচ্ছ না, কারণ এ তো দূরত্ব, এ তো প্লাস হচ্ছেই। তুমি এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে পাচ্ছ না। তাহলে এইটা যেমন এই দিক দিয়ে বিস্তৃত করা আছে, এটা কখনো বাদিকের থেকে বিস্তৃত হতে পারবে না, কারণ এক্স এর মানের মাইনাসটা আমরা পাবো না। তাহলে এই প্যারাবোলাটা বাদিক থেকে বিস্তৃত হতে পারবে না। আচ্ছা, তাহলে এইবার আমরা ল্যাটারাল সেক্টমের লেন্থ কত? এইটা তো 2a দেখলাম, এইটা তো 2a, এইটাও তো 2a। যদি আমরা লেন্থ নিই, দেখো এ 2a, এটা এ নিচে আছে বলে -2a, কিন্তু মোট দৈর্ঘ্য কত? 2a আর 2a 4a, তাহলে এটা হচ্ছে 4a। তাহলে এটা ল্যাটারাল সেক্টম, আমরা এল আর লিখলাম। নাভিলম্বের দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য ল্যাটারাল সেক্টম, নাভিলম্বের দৈর্ঘ্য, তাই না? নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি পেয়েছি? এক্স প্লাস এ ইকুয়াল টু 0। প্যারাবোলার ইকুয়েশন কি পেয়েছি? ওয়াই স্কোয়ার সমান 4x। ল্যাটারাল সেক্টমের দুটো এন্ড পয়েন্ট বা নাভিলম্বের দুটো প্রান্তবিন্দু কি পেয়েছি? এ 2a, এ মাইনাস 2a। লেন্থ অফ দ্য ল্যাটারাল সেক্টম, নাভিলম্বের দৈর্ঘ্য কি পেয়েছি? 4a। দেখো এত অবধি আমরা দিয়েছি, আর অক্ষ একটাই, এই অবধি আমরা পড়তে পেরেছি, দেখে নাও। এবার আমরা এই ছবিটাকে দেখে বিভিন্ন ধরনের ছবি একটু আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? এর বিভিন্ন ধরনের ছবি আমরা দেখে নিচ্ছি। এটা তো এইদিকে আছে। এবার আমরা দেখব বিভিন্ন ধরনের ছবি। এবার বলো তো, এইভাবে যদি থাকে তাহলে কি হতো? এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু যেটাকে এ দিয়ে চিহ্নিত করেছি 0 0, এটা নাভি। এবার কি হবে? এইবার প্যারাবোলার ইকুয়েশন কি হবে? এসটা তুমি নিশ্চয়ই -a0 লিখবে। ওয়াই স্কোয়ার সমান 4ax ছিল, এবার ওয়াই স্কোয়ার সমান -4ax হবে, কারণ এটা এইদিকে বিস্তৃত, তাই না? এটা তো এইভাবে তো বিস্তৃত হতে পারবে না, এটা এইভাবে বিস্তৃত। দেখে না, ওয়াই স্কোয়ার সমান -4ax। আরেকটা প্যারাবোলা কি? এবার ওয়াই অক্ষটাকে অক্ষ করে ফেলেছি, এটা এস, এটা তাহলে কি হবে? 0a হবে। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্ষেত্রে হবে এক্স স্কোয়ার সমান 4ay। দেখে নাও, এক্স স্কোয়ার সমান 4ay। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এর বিভিন্ন নিয়ামক, তারপরে এটা দুটো প্রান্ত, এগুলো নিজেরা একটু বার করে নেওয়া। আরেকটা দেখাচ্ছি, যদি এইভাবে থাকে তাহলে কি করবে? এইভাবে থাকলো, এটা কি হবে? 0 মাইনাসে হবে এসটা, ঠিক আছে? তখন হবে এক্স স্কোয়ার সমান -4ay। দেখো এক্স স্কোয়ার সমান -4ay হলো। তাহলে যদি এইভাবে থাকে, অর্থাৎ এটা এক্স অক্ষের ডান দিকে আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x। যদি আমার দেখো এদিকে বাদিকে আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান -4x। ওয়াই অক্ষকে অক্ষ করে আছে, তাহলে এক্স স্কোয়ার সমান 4ay। ওয়াই অক্ষের নিচে আছে, তাহলে এক্স স্কোয়ার সমান -4ay। কিন্তু এই দূরত্বটা সবসময় মূলবিন্দু থেকে নাভির দূরত্ব সর্বদা এই থাকবে, এত অবধি আমরা বুঝেছি। কিন্তু আমরা সবসময় যে অক্ষের উপরেই থাকবে সেরকম তো অর্থ নেই। এবার সব রকম দেখছি আমরা অক্ষের উপর নেই, তাহলে কি হবে? ধরো সমান্তরালভাবে আছে, তাহলে কি হবে? দেখে নাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু,
এক্স অক্ষের প্যারালাল এরমভাবে আছে, তাহলে এইটাই এটা এস দিলাম। এইবার কি হবে দেখো, এটা অ্যারো দেওয়ার অর্থ কি? অ্যারো দেওয়ার অর্থ হচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল। এইবার এই যে অধিবৃত্তটা, এটা এক্স অক্ষের সমান্তরাল করে আছে, এক্স অক্ষের সমান্তরালে আছে, তাহলে এর ইকুয়েশন কি হবে? তখন আমরা এই অংশটা আমরা এটাকে ধরো আলফা বিটা ধরে দিলাম, ভালো করে একটু দেখো, এটাকে আলফা বিটা ধরে দিলাম, এইটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে এ, তাই না? দেখো এই পার্টের দৈর্ঘ্য হচ্ছে এ। এখন তো আর মূল বিন্দু নেই, এখন শীর্ষ থেকে নাভি অবধি দূরত্ব, ভার্টেক্স থেকে ফোকাস অবধি সবসময় এ, আর আমরা ভার্টেক্সটাকে বা শীর্ষটাকে ধরেছি আলফা বিটা। তাহলে আলফা দেখো, তাহলে এস এর যে স্থানাঙ্ক কোঅর্ডিনেট সেটা কি হবে? দেখো আলফা আর এ, এই হাইটটা তো বিটাই আছে, তাহলে আলফা প্লাস এ বিটা, দেখে নাও আলফা প্লাস এ বিটা, এইভাবে বার করতে হবে। তাহলে ইকুয়েশন কি হবে? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা হচ্ছে তার ইকুয়েশন। কখন? যখন অ্যাক্সিসটা এক্স অক্ষের সমান্তরালভাবে থাকবে। একইভাবে তোমাদের কাজ কি, অক্ষটা যদি ওয়াই অক্ষের প্যারালাল থাকে তাহলে কি হবে? তোমরা এটা করবে, এইদিকে মুখে নেও করবে, তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল করে করবে, ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল করেছি, এবার ওয়াই অক্ষের সমান্তরাল করেও তোমাদের করতে হবে, অর্থাৎ সব রকমভাবে থাকতে পারে। এবার আমরা দুটো দেখি। এবার দেখো আমরা যেটা পড়েছি সেটা যদি একটু সংক্ষেপে বলি, দেখো অধিবৃত্তের সমীকরণ যদি হয় ওয়াই স্কোয়ার 4x, তাহলে শীর্ষবিন্দু ভার্টেক্স 0 0, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, নাভির স্থানাঙ্ক ফোকাসের কোঅর্ডিনেট a0, নাভিলম্ব লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম 4a, নিয়ামক এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এটা আমরা কিন্তু আলোচনা করেছি। যদি ওয়াই স্কোয়ার মাইনাস 4ax হয় 0 0, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস মাইনাস a0, নিশ্চয়ই মনে আছে কিভাবে ছিল, ঠিক আছে? আমরা কিভাবে করেছিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 4x করেছিলাম এইভাবে, এই যে এই ছবিটা 0 0, এক্স অক্ষ মাইনাস a0, 4a এক্স মাইনাস a0, এক্স স্কোয়ার 4ay, দেখো এখানে ছোট করে এঁকে দিচ্ছি, এই অনুযায়ী সব কটা দেওয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস 4ay দেখো দেওয়া আছে। এবার তুমি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা, আমরা এটাও আলোচনা করে দিয়েছি। শীর্ষবিন্দু ভার্টেক্স আলফা বিটা, অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল, নাভির স্থানাঙ্ক ফোকাস এ প্লাস আলফা বিটা, ল্যাটাস রেক্টাম 4a এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা। আবার যদি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ারে 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা আলফা বিটা, এবার পরপর যাচ্ছে। তাহলে এই যে এই দুটো অংশ হয়তো তোমাদের মনে রাখতে অসুবিধা হবে। তাহলে এরপরে যখন আমরা দ্বিতীয় পর্বে বিভিন্ন অঙ্কগুলো আলোচনা করে দেখব, তখন আমরা দেখব আমরা যদি সূত্র এই দুটো সূত্র মুখস্থ নাও রাখি তাও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। অন্তত এই দুটো মনে রাখলেই হয়ে যাবে। এই দুটো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সমীকরণ থেকেই তার অ্যাক্সিস, তার ফোকাস, তার ল্যাটাস রেক্টাম, তার নিয়ামক অর্থাৎ ডাইরেক্ট্রিক্স কিন্তু সহজেই বার করতে পারবো, সেটা আমরা দেখব। এবার এই অংশটা দেখো, এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, অবশ্যই এটা 0 না, একটা প্যারাবোলা হয় যার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সিমিলারলি ওয়াই সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, একটি প্যারাবোলা হয় যার অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এটা কিভাবে হয় আমরা অন্তত একখানা আলোচনা করে দিচ্ছি, দেখো একখানা আলোচনা করে দিচ্ছি। দেখো এক্স সমান ঠিক আছে, দেখো এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এ 0 নয়, এর তো এটা কন্ডিশন। এটা কি প্যারাবোলা হবে? প্যারাবোলা হলে অ্যাক্সিসটা কোথায় থাকবে? সেটা কি এক্স অ্যাক্সিসের উপর থাকবে নাকি প্যারালাল হবে? একটুখানি দেখে নিই। দেখো আমরা এটাকে ঠিক আছে এক্স সমান এ ওয়াই স্কোয়ার বি ওয়াই সি এ দিয়ে ভাগ করে নিই,
দেখতে পাচ্ছ সি বাই এ, আর বাদিকে যেমন এক্স আছে সি বাই এ, এটা ওয়াই স্কোয়ার প্লাস 2 এ বি, তাহলে বি বাই 2a, বি বাই 2a যদি হয় তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার একটা লাগবে, সঙ্গে এইদিকেও একটা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার লাগবে। ঠিক আছে, আর আমি সিটা বাদিকে নিয়ে আসলাম, তাকে এইভাবে এটাকে চিহ্নিত করলাম। তোমরা যখন শ্রীধর আচার্যর সমীকরণ করেছিলে ক্লাস 10-এ, তখন মনে হয় যে আমরা তাকে 4a দিয়ে ভাগ করেছিলাম। দেখো এটাও এইভাবে একটা স্কোয়ার আনতে পারলাম, এটা যদি যোগ করি তাকে এটা পুরোটাকেই একটা স্কোয়ার হিসাবে লেখা যেতে পারে। দেখো বি বাই 2 এর হোল স্কোয়ার, দেখতেই পাচ্ছ বি বাই 2 এর হোল স্কোয়ার, এটাকে দেখো কি লেখা যায়, বি বাই হলো, আমরা এই দিকে যখন এ দিয়ে ভাগ করেছি এইটাও তাহলে হতো এক্স বাই এ, আমরা এক্স বাই এ লিখে দিলাম, এটাও এক্স বাই এ লিখে দিলাম। আর এটাকে কি হবে, এটা হচ্ছে 4a স্কোয়ার, এলসিএম হবে, এটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি আমরা 1 বাই এ কমন নিই তাহলে হবে এক্স মাইনাস 4ac বাই 4ac মাইনাস বি স্কোয়ার বাই, দেখো 4a স্কোয়ার আমরা এ কমন নিয়েছি তাহলে 4a হবে, এখানে কিন্তু y প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, দেখে নাও। ঠিক আছে, এ কমন নিয়েছি হলো এটা, তাহলে এইটাকে তুমি বলতেই পারো সহজে যে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এবার আমরা আবার সূত্রটা চলে যাই, দেখে নাও, এই দেখো y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, তার সাথে মিল পাচ্ছি, তাহলে অক্ষটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হলো, দেখে নাও সাজিয়েছি। তোমরা যদি বলো এর আলফা বিটা হচ্ছে এর শীর্ষবিন্দু ছিল, তাহলে এর ভার্টেক্সটা বলতে পারবে তুমি 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a আর মাইনাস বি বাই 2a, সহজেই বলতে পারবে। আরেকটা জিনিস আমরা এখন একটুখানি আলোচনা করে দিচ্ছি, একটুখানি শুনুন। ধরো তোমার যে কোনো একটা প্যারাবোলা আছে, ওয়াই স্কোয়ার সমান 8x, অবশ্যই প্যারাবোলা। আমি বললাম 2-3 বিন্দুটি এই প্যারাবোলার মধ্যে কোথায় আছে, অর্থাৎ প্যারাবোলার ভেতরের দিকে আছে, প্যারাবোলার উপরে আছে, প্যারাবোলার বাইরে আছে, ইনসাইড দ্য প্যারাবোলা, অন দ্য প্যারাবোলা, আউটসাইড দ্য প্যারাবোলা। কি করব, আমরা এই টেক্সটটা বাদিকে আনবো। প্রথমে দেখো ডান দিকে কিছু লিখবো না, আমরা ওয়াইয়ের জায়গায় বসাবো 3, 3 স্কোয়ার 9 আর এক্সের জায়গায় 2। ঠিক আছে, তাহলে 9 মাইনাস 16, এটা নিশ্চয়ই লেস দ্যান 0 হবে। যদি লেস দ্যান 0 হয় মান বসিয়ে তাহলে ভেতরে, আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাইরে, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অন দ্য প্যারাবোলা, অধিবৃত্তের ওপরে। তাহলে আমি সংক্ষেপে বলি ওয়াই স্কোয়ার সমান 4ax এর যদি একটা বিন্দু পাই x1 y1, আমরা y1 স্কোয়ার মাইনাস 4x1 এর মান বসাবো। ঠিক আছে, মান বার করে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অন দ্য প্যারাবোলা, অধিবৃত্তের ওপরে, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আউটসাইড, বাইরে, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে ভিতরে। তাহলে বোঝা গেল এই অংশটা, আর কোনো অসুবিধা নেই আমাদের। আর একটা জিনিস, আমরা যখন সার্কেল যখন পড়েছিলাম বৃত্ত, তখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশন পড়েছিলাম। অর্থাৎ আমরা একটু যদি মনে করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার যদি পড়েছিলাম, ঠিক আছে, তখন এক্সের জায়গায় যদি আমরা এ কস থিটা লিখি, ওয়াইয়ের জায়গায় যদি এ সাইন থিটা লিখি, তাহলে কিন্তু এটা কে সিদ্ধ করবে, অর্থাৎ এ স্কোয়ার হবে। তখন আমরা বলতাম এ কস থিটা এ সাইন থিটা হচ্ছে এই সার্কেলের উপরে যে কোনো বিন্দু, থিটার যে কোনো বাস্তব মান ছিল আর কি, তখন সেটাকে আমরা বলতাম প্যারামেট্রিক ইকুয়েশন। এটা প্যারামেট্রিক ইকুয়েশন। আর প্যারামেট্রিক স্থানাঙ্কটা কি, এ কস থিটা কমা এ সাইন থিটা, থিটাকে বলা হতো প্যারাবিটা। তাহলে প্যারাবোলারও নিশ্চয়ই কোনো প্যারামেট্রিক ইকুয়েশন থাকবে, ঠিক আছে, কোনো বিন্দু থাকবে প্যারামিটার দিয়ে। দেখে নি, তুমি 80 স্কোয়ার বসাও, 80 স্কোয়ার 280, এই দুটো বিন্দু নাও,
ওয়াই স্কোয়ার 4x হচ্ছে তোমার প্যারাবোলা। তুমি ওয়াইয়ের জায়গায় 280 বসাও, কী পাবে? 4 স্কোয়ার টি স্কোয়ার। আর এক্সের জায়গায় 80 স্কোয়ার বসাও, তাহলে 4 স্কোয়ার টি স্কোয়ার, তাহলে সমান হয়ে গেল। তাহলে 80 স্কোয়ার 280 প্যারাবোলার উপরে যে কোনো বিন্দু, এটাকেই বলা হবে প্যারাবোলার প্যারামেট্রিক কোঅর্ডিনেট। প্যারাবোলার প্যারামেট্রিক কোঅর্ডিনেট। আর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এক্স সমান 80 স্কোয়ার আর ওয়াই সমান 280। ঠিক আছে, টি এর যে কোনো বাস্তব মান, তাহলে টিকে এই ক্ষেত্রে বলা হবে প্যারামিটার। টিকে বলা হবে প্যারামিটার, মনে থাকবে। টি প্যারামিটার আর 80 স্কোয়ার 280 হচ্ছে প্যারাবোলার উপরে যে কোনো বিন্দু, তার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে 80 স্কোয়ার ওয়াই সমান 280। তাহলে আমরা যখন কোনো অঙ্ক বার করব, প্যারাবোলার উপরে যে কোনো বিন্দু আমরা 80 স্কোয়ার 280 নিতে পারবো। এখানে দেখো এ কত, ধরো ওয়াই স্কোয়ার সমান 12x, ঠিক আছে? তাহলে 4 × 3 × x, 4ab, তাহলে এটা 3, এভাবে বার করে করে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্যারাবোলার আমরা সমস্ত সমীকরণ দেখলাম। আমরা বললাম যে এই দুটো যদি ইকুয়েশন আমরা না মনে রাখতে পারি ফর্মুলা, তাহলে আমরা অঙ্কের সাহায্যে কিভাবে করে ফেলবো, এই সূত্র দুটো মনে রেখেও সেটা আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো, যদি আমরা একটা অধিবৃত্ত পেলাম যার অক্ষ এক্স অক্ষের সমান্তরাল নয়, কোনোভাবে নেই, এক্স অক্ষের সমান্তরাল নেই, তখন আমরা এর সমীকরণ কিভাবে বার করব? ঠিক আছে, তখন তোমাকে নিশ্চয়ই নিয়ামকটি দেওয়া থাকবে। তখন আমরা স্থানাঙ্ক, এটা পি, এটা হচ্ছে পিএম, তাহলে এসপি সমান পিএম, এটা ব্যবহার করে এর সমীকরণগুলো নির্ণয় করব। ঠিক আছে, এর সমীকরণগুলো নির্ণয় করব কি করে? এসপি সমান পিএম করে এর সমীকরণ নির্ণয় করব কখন? যখন অক্ষটি কোনো অক্ষের সমান্তরাল নয়। তাহলে এটা একটা শঙ্কুচ্ছেদ। আবার প্রথম থেকে একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে একটা শঙ্কুচ্ছেদ, ঠিক আছে? এটা যদি শঙ্কুচ্ছেদ হয়, তাহলে আমরা যে ডবল শঙ্কু এঁকেছিলাম, ডবল কোণ এঁকেছিলাম, তার এটা ছিল জেনারেটর। এই জেনারেটরের এই দেখো সমান্তরাল করে যদি একটা প্লেন দিয়ে কাটে, তাহলে এই যে ছেদটা তৈরি হবে, এটাই হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, আবার প্যারাবোলাকে অন্যভাবেও দেখেছি। একটা স্থির রেখা আছে, একটা স্থির পয়েন্ট আছে, স্থির পয়েন্টটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি, স্থির সরলরেখাটাকে L1 দিয়ে চিহ্নিত করি। তাহলে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যে কোনো অবস্থানের সাথে এসের যা দূরত্ব, সেই সরলরেখারও একই দূরত্ব, মানে এসপি সমান পিএম। এই এসপি বাই পিএম, এই যে অনুপাতটা, এটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে বলে এসেন্ট্রিসিটি, আর এটাকে বাংলায় বলে উৎকেন্দ্রতা। প্যারাবোলার ক্ষেত্রে এই উৎকেন্দ্রতার মান হচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা এটাকে একটা অক্ষের উপর টেনেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই যে প্যারাবোলা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, যাকে এ দিয়ে চিহ্নিত করেছি। এটা হচ্ছে সেই ফিক্সড পয়েন্ট, বাংলায় যাকে বলবো নাভি, আর ইংরাজিতে যাকে বলবো আমরা ফোকাস। ঠিক আছে, এবার এই মূলবিন্দুর থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা সর্বদা সমান। এই দূরত্বটাকে আমরা এ ধরেছি, তাহলে এটা এই পয়েন্টটাকে যদি জেড দিয়ে চিহ্নিত করি, তাহলে এটা হচ্ছে -a0। ডাইরেক্ট ইকুয়েশন হচ্ছে এক্স সমান -a বা এক্স প্লাস a = 0। হলো, যে কোনো কটকে বা জ্যাকে, সেটা যদি নাভিগামী জ্যা হয়, তাকে আমরা বলবো নাভিগামী জ্যা বা ফোকাল কট। আর সেটা যদি লম্ব হয়, তাহলে আমরা বলবো নাভি লম্ব বা ল্যাটাস রেক্টাম। এই ল্যাটাস রেক্টামের দুটো প্রান্ত আমরা কি দেখেছি? একটা হচ্ছে A to A, একটা হচ্ছে A - 2A। আর ল্যাটাস রেক্টামের লেন্থ হচ্ছে 4A ইউনিট, 4 একক। হলো, আর সমীকরণ হচ্ছে y² সমান
4ax। আর যদি প্যারাবোলা এইভাবে থাকে তখন ওয়াই স্কোয়ার সমান -4x। প্যারাবোলা যদি এই ওয়াই অক্ষকে অক্ষ করে থাকে তাহলে এক্স স্কোয়ার সমান 4ay। আর প্যারাবোলা যদি এভাবে থাকে তাহলে এক্স স্কোয়ার সমান -4ay। দেখে নাও, ঠিক আছে? তাহলে আমরা প্যারাবোলা কাকে বলে, প্যারাবোলা সম্বন্ধে সমস্ত আলোচনা করলাম। আগে আমরা দেখে নিলাম যে প্যারাবোলার অর্থ কী, প্যারাবোলা কিভাবে তৈরি হয় এবং প্যারাবোলার সমীকরণও কিভাবে তৈরি হয়।